খুলে গেল হিরো আলমের কপাল। সত্যি কপালে থাকলে ঠেকায় কে। ১৯৮৯ সালে ২১ ডিসেম্বর জন্ম বাহুবলী অভিনেত্রী তামান্না ভাটিয়ার। ২৯ বছর বয়সী এই তারকা ২০০৫ সালে ১৫ বছর বয়সে নায়িকা হিসেবে অভিনয় জীবন শুরু করেন। প্রথম ছবি চাঁদ সা রেশম চেহারা। মুম্বাইয়ে জন্ম নেওয়া তামান্না স্কুল জীবন শেষ করেন ম্যাকেনজি কুপার এডুকেশনাল ট্রাস্ট স্কুলে। বাবা একজন হীরা ব্যবসায়ী। তামান্না ভাটিয়ার ডাক নাম তাম্মু। গায়ের রঙের কারণে বন্ধুরা ডাকেন মিল্ক বিউটি নামে। তামান্না ভাটিয়াকে ২০০৫ সালে প্রথম মডেল হিসেবে দেখা যায় প্রথম ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওন্তের মিউজিক ভিডিও লাফজ মে কেহনা সাকুতে। বলিউড, তেলেগু, তামিল অভিনেত্রী তামান্না মুম্বাইয়ের পৃথিবী থিয়েটারে ১ বছর কাজ করেন। দাদা সাহেব ফালকে পুরস্কার হাতে এই তামান্না। প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর নামে চালু এবছরের জি অপ্সরা অ্যাওয়ার্ড পান তামান্না। এছাড়া তার ঝুলিতে আছে আরো অনেক পুরস্কার। বাহুবলীর অবন্তিকার সঙ্গে ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেট তারকা আব্দুর রাজ্জাকের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামী নরসিমহা রেড্ডির জীবন নিয়ে সাইরা নরসিমহা রেড্ডি ছবিতে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন ও দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করেছেন রেবেল অভিনেত্রী তামান্না ভাটিয়া। ২০১৫ সাল তামান্না তার জুয়েলারি ব্র্যান্ড উইটেন গোল্ড প্রকাশ করেন। বাহুবলী ও বাহুবলী 2 এ অভিনয় করে সিনেবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন তামান্না। ছবি দুটো ভারতীয় ছবির আঞ্চলিক সীমারেখা ছিন্ন করে সার্বজনীনতা আদায় করে নেয়। তামান্নার গত বছরের ২০১৭ সালে জন্মদিনের পার্টিতে ছিলেন বলিউড ও দক্ষিণের তারকাদের মেলা। তামান্না মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের কেইসি বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কাল্লরি হ্যাপি ডেজ, কান্দেন কাদালাই, হিম্মতওয়ালা, বেঙ্গল টাইগার সহ অনেক ছবিতে অভিনয় করলেও বাহুবলীর কারণে পান দুনিয়া জোড়া খ্যাতি। সেই অভিনেত্রী তামান্না, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, সেই তামান্নাই হিরো আলমকে দেখতে চেয়েছেন। তার কারণ তিনি সম্প্রতি বাংলাদেশের নির্বাচন সম্পর্কে সবার কাছে শুনতে পান এবং ইউটিউবে এই খবরটি শোনার পর তার এক বান্ধবীর মাধ্যমে এই খবরটি শোনেন। তারপর হিরো আলমের সব ভিডিওগুলো দেখে তিনি বলেন, কে এই সংগ্রামী নেতা? এতটুকু একটা ছেলে যার দেখতে এত কোনো সৌন্দর্য নেই, যাকে গায়ে কোনো মাংস নেই, অথচ এমপি হতে চান, সে তো অনেক বড় একটা ব্যাপার। তার ভিতরে কি আছে, কি এমন আগুন যার জন্য সে এত কিছু হতে চাচ্ছেন বা সে কাউকে থোড়াই কেয়ার করছেন। আমি দেখেছি মমতাদির কাছেও নাকি সে বক্তব্য রেখেছেন সাহায্য চেয়ে। আমি তাকে দেখতে চাই। এই কথা শোনার পর হীরে ব্যবসায়ীর মেয়ের এই কথায় সারা ভারতবর্ষে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। হিরো আলমকে তিনি ফোনেও যোগাযোগ করে জানতে চেয়েছেন তিনি কবে ভারতে আসছেন এবং তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই যেন দেখা করেন। সত্যি হিরো আলম তাক লাগিয়ে দিয়েছেন পুরো সারা বিশ্বকে। আমরা জানি না এই হীরে ব্যবসায়ীর কন্যা কি করতে যাচ্ছেন হিরো আলমের সঙ্গে। তার এত আগ্রহই বা কেন হিরোকে ডেকে নেয়ার। তারপরেও আমরা অপেক্ষায় থাকলাম, নিশ্চয়ই খুব ভালো কোনো খবরই তার জন্য অপেক্ষা করছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।